বাবা আজ আমার কাছে আবদার করলো হঠাৎই পায়েস খাওয়ার। তা আজ মার হাতের স্বাদ নয়, মেয়ের হাতের ভালোবাসা দিয়ে বানানো হচ্ছে গুড়ের পায়েস। তা দেখি কি করে বানানো যায়। গুড় দিয়ে বানিয়েছি পায়েস। এখানে দুধ, কিছুটা গুঁড়ো দুধ, গুড় আর এখানে কিছুটা চাল নিয়ে আমি বানিয়েছি। প্রথমেই নিয়ে নিচ্ছি একই পরিমাণ কাপে আমি সব মাপবো। এই যে এখানে নিয়ে নিয়েছি 2 কাপ ছোটো চাল, মানে এই গোবিন্দভোগ চাল নিতে পারেন, আমাদের এখানে এই চালকে জোহা চাল বলে। ওই চালগুলোকে ভালো করে জলে ধুয়ে নেবো। অত বেশি ধুলে কিন্তু এর যে সুগন্ধটা থাকে সুগন্ধটা চলে যায়, তাই আমি একবারই জলের মধ্যে ভিজিয়েছি। জলের মধ্যে ভিজিয়ে দিয়ে একে রেখে দেবো, এতে ধোয়াও হয়ে যাবে আর একটু সময় ভিজেও যাবে। এইভাবে জলের মধ্যে দিয়ে আমি দুধটাকে ফুটতে বসিয়ে দিয়েছি। ফুটে বসাবো ততক্ষণ পর্যন্তই ভিজবে, ধরুন আধা ঘন্টা মতন সময় ভিজবে। তা এখানে যেহেতু 2 কাপ চাল নিয়েছি তার 10 গুণ আমার দুধ দিতে হবে, মানে লিকুইড দিতে হবে। তাই জন্য আমি সুধা ফুল ফ্যাট যেটা মিল্ক পাওয়া যায়, ফুল ফ্যাটের মিল্ক নিয়েছি 2 প্যাকেট, যেখান থেকে 8 কাপ আমার দুধ বেরিয়েছে। তা সেই 8 কাপ দিয়েছি আর বাকিটুকু আমি জল মিশিয়ে দিয়েছি, মানে জল দিয়েছি এই কাপে, মেজারমেন্ট কাপেরই করে। তার 10 গুণ দিতে হয়, মানে 20 কাপ হবে। মা বললো যে দিয়ে 19 কাপ, বেশি জল দিলে পাতলা পাতলা হয়ে যাবে, তাই জন্য আমি কি করলাম 19 কাপই দিলাম। এরকমভাবে মেপে মেপে প্রথমে দুধগুলোকে দিয়ে দিলাম। এই যে এক প্যাকেটের থেকে 4 কাপ মতো করে দুধ হয়েছে, যে 4 8 কাপ হয়ে গেছে। এখন বাকিটা জল দিয়ে আমি মিশিয়ে নেব, মিশিয়ে মানে টোটাল পরিমাণ করে একসাথে আমি ফুটতে দিয়ে দেবো। দুধটাকে আলাদা করে কোনো রকমের বয়েল করারই দরকার নেই। এই শীতের সময় বা যে কোনো বিশেষ বাড়ির অনুষ্ঠানের মধ্যে যে একটা গুড়ের পায়েস বানানো খুবই একটা আলাদা শখের একটা ব্যাপার। এই যে পায়েস খেয়ে মানে একদম একটা আনন্দ অনুভূতি হয়, তা কোনো কিছুর সাথে মিশে না। মানে কোনো রকমের মিষ্টি বাজার থেকে কিনে আনলেও এই পায়েসের যেটা আনন্দ, সেই আনন্দ কিন্তু পাওয়া যায় না। তা আমি দুধটাকে ফুটতে বসিয়ে দিয়েছি। দুধটা ফুটে উঠলে তারপর পরের বাকি কাজগুলো করব আমি। তা আপনারাও সহজেই বানিয়ে নিন। আর সাথে একটুখানি ঘন হওয়ার জন্য আমি আমুল দুধ যে পাওয়া যায়, পাউডার আমুল দুধ, সেই আমুল দুধ আমি নিয়ে নিয়েছি 1 কাপ। সেই একই মেজারমেন্ট কাপে আমি একটা অন্য মগের মধ্যে আমি এই আমুল দুধগুলোকে নিয়ে নিয়েছি। এই যে দেখুন একটুখানি দুধটা গরম হয়ে গেছে, কুসুম গরম হতে আমরা দুধটাকে এই পাউডার দুধের মধ্যে মিশিয়ে দেবো। নয়তো বেশি গরম হয়ে গেলে এদিকে আবার মিলবে না, চাকা চাকা হয়ে যাবে। বা যদি ঠান্ডা ঠান্ডা দুধ আমরা দিয়ে দিই তাহলেও কিন্তু আবার চাকা চাকা হয়ে যাবে, মিশবে না। তাই একটুখানি কুসুম গরম হতেই আমি কি করেছি, এই দুধের সাথে মানে লিকুইড দুধের সাথে পাউডার দুধ মিলিয়ে দিয়েছি। মিলিয়ে দিয়ে ভালো করে জোরে জোরে ঘুটে নেবো, তাতে করে কোনো ধরনের লাম্পস থাকবে না, মানে গোটা বা দলা পাকাবে না, ভালো করে ঘুটে যাবে। এই যে দুধটা এবার ভালো মতন গরম হয়ে এসেছে, পুরো মানে ফেনা ফেনা হয়ে এসেছে, বড় গরম হয়ে গেছে। তা এইবার আমি আস্তে আস্তে করে গুঁড়ো দুধগুলোকে, মানে গুঁড়ো দুধের সাথে যেটা লিকুইড মিলিয়েছিলাম সেই লিকুইডটাকে দিয়ে দেবো। এতে করে দুধটা ঘন হবে আর স্বাদটাও খুব ভীষণ হবে। তা এই পায়েস বানানো মাই একদিন আমাকে শিখিয়েছিল। তো মা বানানোর পদ্ধতিতেই আমি এখন বানাই। এখন মা বলে যে মার থেকে আমারই নাকি পারফেক্ট হয় বলে। তা খুবই একটা মানে শুনতে ভালোই লাগে সবার কাছে। তা এখানে দিয়ে দিয়েছি 4টে তেজপাতা। দুধগুলো ফোটার আগেই দিয়ে দেবো, কারণ তেজপাতার গন্ধটা যত বেশি সময় থাকবে তেজপাতাগুলো তত বেশি চালের মানে পায়েসের মধ্যে গন্ধ করবে। তেজপাতা আর এলাচ ছাড়া তো পায়েস মানে কোনো নামেরই পায়েস না, ঠিক আছে। এলাচ আর তেজপাতা এই দুটো জিনিসই একদম মাস্ট। এবার দুধগুলোকে ফুটতে দেবো ভালো করে, না ফুটে উঠা পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত আমাদের চাল দেওয়া যাবে না, ভালো করে উঠতে হবে। নিচে এখন আস্তে আস্তে উঠছে উপরের দিকে, যখন পুরো উপরে উঠে যাবে তারপরে চাল দেবো। এতে করে ভাপের সাথে মানে এক্সট্রা যে জলগুলো দেওয়া হয় জলগুলো উড়ে যাবে আর দুধগুলো আরও ঘন হতে থাকবে। অনেকটা ফুটে উঠেছে, এবার আস্তে আস্তে করে চালের জলটাকে ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে শুধু চালগুলোকে দিয়ে দেবো। অনেকেই চালের সাথে আবার ঘি মিশিয়েও দেয়, সেই ঘিটি মিশানোর দরকার নেই, এতে ঝামেলা এত বেশি বাড়ানো। চালটুকু দিয়ে দেবেন, চাল দিয়ে ভালো মতো নাড়তে থাকবেন, তাহলে নিচে দিকে আর দলা পেকে যাবে না। চাল দিয়েই অনবরত নাড়তে থাকবেন। এই যে চাল দিয়েছি নেড়ে দিচ্ছি, তারপর অনবরত নাড়তে হবে। পায়েস মানেই হচ্ছে মানে এই দাঁড়িয়ে থাকো আর এই নাড়তে থাকো, এই করলে আমাদের পায়েস একদম পারফেক্ট সুন্দর হয়। পুরো চালটাকে ভালো করে দিয়ে নিলাম, দিয়ে তারপর এবার নাড়তে থাকবো। পুরো আমাদের নাড়তে থাকাই হচ্ছে একমাত্র কাজ। ভালো মতন যখন চালগুলো সিদ্ধ হয়ে যাবে তারপর আমি ওর মধ্যে গুঁড়োগুলো দেবো।
এদিকে বাবা এসে বলছে কী করছিস, পায়েস বসিয়ে দিয়েছিস, তোর পায়েসের গন্ধ তো বাইরে পর্যন্ত চলে গেছে। তোর গন্ধ শুনে শুনে আমি ছুটে এসেছি। আর এই হাসাহাসি চলছে। এদিকে আমি এলাচ দিতে ভুলে গেছি, এলাচ খুঁজছি কোথায়। মা বলে কোথায় রেখেছে, আমার তো মনে পড়ছে না। তারপর প্রত্যেকটা বাক্স খুলে খুঁজে খুঁজে আমি পেলাম এলাচগুলোকে। তারপরে এলাচগুলো বাবা ছেঁচে দিল, এই এলাচগুলোকে তারপরে আমি দিয়ে দেবো। এই যে দুধটা ভালো মতো ফুটতে শুরু করেছে, চালগুলো হালকা হালকা একটু একটু নরম হয়ে এসেছে। নতুন চাল তো তাই বেশি সময় লাগবে না, তাড়াতাড়ি মানে সে বয়েল হয়ে যাবে। আর এই যে এরকমভাবে চারপাশে না দুধগুলো মানে গাঢ় হয়ে লেগে থাকে, এই চারপাশগুলোকে কাছিয়ে কাছিয়ে নিতে হবে, তাতে করে দুধটা ঘন হবে। মানে এটাই হচ্ছে দুধের মধ্যে যে ক্রিম বা ফ্যাট বা মলাই যাকে বলে যেটা থাকে সেই জিনিসটা। একে বাসনের চারিদিকে মানে বারবার ঘষতে থাকতে হবে, তাহলে দুধটা ঘন হবে, না এই বাসনের গায়ে লেগে যাবে। এরকমভাবে ঘষতে ঘষতে দুধগুলো ঘন হবে, না পায়েসটা আরও গাঢ় আর স্বাদের হবে খুবই। এই যে আমি এলাচগুলোকে বা খোসা ছাড়িয়ে নিয়েছি, আর এখানে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি কিছুটা। আরও গুঁড়ো করতে পারলে আরও গুঁড়ো করে নিও, আর খোসাটাকে বাদ দিও না, খোসাটাকেও দিয়ে খোসা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোয়, পুরো পায়েসে গন্ধটা ছড়িয়ে পড়ে। খোসাটাতেও অনেক বেশি গন্ধ থাকে। তারপর ভালো করে মিশিয়ে নিলাম। এই যে অলমোস্ট হয়ে এসেছে টাইপের হয়ে আছে, তাই একবার চেক করে দেখবো যে হয়ে গেছে বলে তো মনে হচ্ছে। একটুখানি চালগুলোকে উঠিয়ে এই দেখুন ঘন ঘন হয়ে এসেছে, তার মানে হয়েই এসেছে প্রায়। এবার টিপে দেখতে হবে যে হয়েছে কি না। এই দেখো নরম হয়ে গেছে একদম, তার মানে পায়েসটা পুরো একদম পারফেক্টলি ডান, রান্না হয়ে গেছে। এর মধ্যে এবার এখন আমি গুড়গুলোকে দিয়ে দেবো। এখানে 250 গ্রাম গুড় নেওয়া হয়েছে, মানে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি। এই 250 গ্রাম গুড় এর মধ্যে দিয়ে দেবো, একটু গলতে তো সময় লাগবে। এই যে হাতা দিয়ে আস্তে আস্তে করে দিয়ে দেবো, যদি একসাথে দিয়ে ছিটকে কিন্তু গরম গরম দুধগুলো আমাদের গায়ে এসে পড়বে, সাবধানে গুড়গুলোকে দিয়ে দেবে। অনেকে এই গুড়গুলোকে আবার গলিয়েও দেয়, আমি একবারেই দিয়ে দিচ্ছি, কারণ গরম দুধের মধ্যে গেলে তো এমনি তাড়াতাড়ি করে গলিয়ে যাবে। এই দেখো গুড়গুলো গলতে শুরু করেছে, পায়েসের মধ্যে একটা লাল লাল রঙ আসছে, পায়েসের মধ্যে খুব সুন্দর একটা ভালো লাল রঙ আসে, যা দেখতে খুবই ভালো লাগে। দেখো কি সুন্দর লাল রঙটা উঠছে, খুবই ভালো লাগছে দেখতে। আর পায়েসটা যথেষ্ট ঘন হয়ে গেছে। আর এর মধ্যে আমি কিশমিশ দিয়ে দিচ্ছি, মা অনেকগুলো কিশমিশ দিল, কারণ কিশমিশ খেতে তো খুব ভালো লাগে। আর সাথে কিছুটা কাজু দিয়ে দেবো। আর মিশাতে থাকতে হবে, নয়তো নিচের দিকটা জমে যাবে, মানে গাঢ় হয়ে লেগে যেতে পারে, কারণ পায়েসটা অনেক গাঢ় হয়ে গেছে না। এরকমই গাঢ় গাঢ় পায়েসগুলো খেতে খুবই ভালো লাগে। দেখুন বয়েলের সাথেই বোঝা যাচ্ছে যে কতটা গাঢ় হয়েছে। আর এই যে কিছু কাজুগুলোকে দিয়ে দেবো, আমি এখানে কাজুগুলোকে ভাজিনি, এমনি কাঁচা দিয়েছি। চেক করে তো মিষ্টি চেক করতাম। ভালো হয়েছে। পায়েসটাকে অফ করে দিলাম, যথেষ্ট গাঢ় হয়ে গেছে। আর তারপর ঠান্ডা হতে হতে আরও গাঢ় হয়ে যাবে, তাই এরকম দুধ থাকতেই আমি গাঢ় অফ করে দিয়েছি। এবার দেখো তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি, খুবই সুন্দর হয়েছে। আর মা বলছে আমাকে দে। মা হচ্ছে বেশি করে দেখ স্পিডটা কতটুকু একটু একটু করে দিচ্ছিস। আমার খেতে খুবই ভালো লাগে। এই যে এখানে সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো ওই গাঢ় গাঢ় হয়েছে, যখন ঠান্ডা হবে আরও গাঢ় হয়ে যাবে। আর রঙটা দেখতে কি সুন্দর মিষ্টি এসেছে না রঙটা। এতে কোনো চিনি দিনে, চিনি তো শরীরের জন্য খুবই খারাপ, তাই জন্য গুড় দিয়েই বানিয়েছি। আর যেহেতু মানে বাবার চিনি খাওয়াটা বারণ আছে, তাই জন্য গুড় দিয়ে বানিয়ে নিয়েছি সম্পূর্ণ। তা ভিডিওটা পছন্দ হলে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু তোমরা।
আর বাড়িতে তোমরাও এরকমভাবে পায়েস বানিয়ে নাও, দেখো কত সুন্দর লাগছে। আবারও বলছি, লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। তার আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ যারা শেষ পর্যন্ত দেখেছেন। ভালো লেগেছে বউ, আর কিছু একদম টেস্টি হয়েছে।